লালমনিরহাটে বাড়ির উপর ভেঙে পড়ল সেগুন গাছের ডাল। লালমনিরহাটের প্রধান ডাকঘরের উত্তর পাশে বাসাবাড়ির উপর ভেঙে পড়েছে বিশাল আকারের সেগুন গাছের ডাল। উক্ত বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি, তবে ঘরের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার রাত 8টা 30 মিনিটের দিকে লালমনিরহাটের থানা রোডস্থ ডাক্তার মদনমোহন রায়ের পুত্র বঙ্কিমচন্দ্র রায় ঝুনু 57 এর বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, উক্ত সেগুন গাছটি লালমনিরহাট প্রধান ডাকঘরের। সেখানে পুরনো বিল্ডিংটি ভেঙে নতুন বিল্ডিং নির্মাণ কাজ চলমান রয়েছে। তবে ঝুঁকিপূর্ণ সেগুন গাছটি নিলামে তোলা হলেও কাঙ্ক্ষিত মূল্য নির্ধারণ না হওয়ায় নিলাম ডাক স্থগিত রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড় ও বৃষ্টির সময় হুট করে সেগুন গাছটির একটি বড় ডাল বাড়ির উপর ভেঙে পড়ে। উক্ত বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি, তবে ঘরের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে লালমনিরহাট প্রধান ডাকঘরের পোস্টমাস্টারের বক্তব্য জানা যায়নি। 4 জুন আমার বাসা এখানে লালমনিরহাটে ঝড় হয় সন্ধ্যার পর। সেই ঝড়ে আমার লালমনিরহাট প্রধান ডাকঘর কর্তৃক রচিত সেগুন গাছ এর একটি বিরাট বড় মোটা ডাল ভেঙে পড়ে এবং এই ডালটা ভেঙে আমার বাড়ির ঘরের চালের উপর পড়ে। চালে পড়ার পর আমার ঘরের প্রায় 25 থেকে 30টা টিন ক্ষতিগ্রস্ত হয়। তারপরে আমার ঘরের ভিতর দেওয়াল গাছের ডাল ফুটা করে ভিতরে ঢুকে পড়ে। কাঠের যে রোয়া বাতা এবং অন্যান্য ফার্নিচার নষ্ট হয়, যা ক্ষতির পরিমাণে 1 লাখ টাকার উপরে। এবং এই জন্য আমি পোস্ট অফিস কর্তৃপক্ষকে এই গাছটা অপসারণের জন্য বলেছি, কিন্তু 4 তারিখের পর আজকে 6 তারিখ এ পর্যন্ত লালমনিরহাট প্রধান ডাকঘরের পোস্টমাস্টার বা অন্য কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই গাছ অপসারণে কোনো ব্যবস্থা নেই, যার জন্য আমি খুবই এটার কারণে আমি খুবই মর্মাহত। প্রধান ডাকঘর কর্তৃপক্ষ লালমনিরহাটকে আমি দ্রুত গাছটা ওঠান। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটা আমার ঘরের চালের উপর এখনও আছে। গত 48 ঘন্টারও বেশি সময় ধরে এই গাছটা এখনও এই অবস্থায় আছে এবং এই প্রধান ডাকঘর কর্তৃপক্ষকে এই গাছটা দ্রুত অপসারণের জন্য অনুরোধ করছি। এম আর রাশেদ, লালমনিরহাট।